মানুষের ভালোবাসা আর নিজেদের ইচ্ছা থাকলে যে সব খারাপ সময়গুলো কাটিয়ে ভালো সময়ে ফেরা যায় তার একটা এক্সাম্পল দেখলাম সিমলা বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে। কিছুদিন আগে তাদের সাথে ঘটে যাওয়া বাজে ইনসিডেন্টটা তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু তারপরেও সব কিছু ঠিক করে যে তারা মানুষকে এত ভালোভাবে খাওয়াচ্ছে, এত ভালো জিনিস সবার প্লেটে সার্ভ করছে, এটা কিন্তু জাস্ট ভাবার বাইরে। আর তাই এদিন আমরা গেছিলাম লেক টাউনের সিমলা বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টের আউটলেটে। সেখানে গিয়ে সবার আগে আমরা ট্রাই করি টাংরি তন্দুরি কাবাব, যেখানে দেখতে পাচ্ছ চিকেনটা দারুণ সফট ছিল আর বেশ ফ্লেভারফুল। আর এটা হলো মাটন বারা কাবাব। এই কাবাবের সব থেকে স্পেশাল যে বিষয়টা আমার লেগেছে সেটা হলো এই মাটনের কোয়ালিটিটা। অ্যাকচুয়ালি এখানে মাটনের কোয়ালিটি এতটাই ভালো যে এই কাবাবের টেস্টটাকে একটা আলাদা লেভেলে নিয়ে চলে গেছে। তার সাথে তো আমরা দু রকমের মকটেল ট্রাই করেছিলামই, কিন্তু হ্যাঁ, যদি তোমরা সিমলা বিরিয়ানিতে গিয়ে এনাদের স্পেশাল মাটন বিরিয়ানি ট্রাই না করো তাহলে তো অনেক কিছুই মিস করে যাবে। একটা ওয়েল কুকড মাটন আর একটা প্রপার বয়েলড আলু দিয়ে ওনাদের এই কলকাতার স্টাইল সার্ভ করা বিরিয়ানিটার টেস্ট যে এতটাই ভালো ছিল সেটা হয়তো আমার ফেস এক্সপ্রেশনে বুঝতে পারছো। আর সব থেকে বড় কথা, মাটনের কোয়ালিটি জাস্ট টপ নচ। তবে যাই বলো না কেন, আজকে আমার কাছে শো স্টপার ছিল এই মাটন স্টিউটা। বিশ্বাস করো, আগেও অনেকবার খেয়েছি, কিন্তু সিমলা বিরিয়ানিতে ট্রাই করা এই মাটন স্টিউটা আমার খাওয়া জাস্ট ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো, কারণ এর ফ্লেভার আর মাটনের কোয়ালিটি এতটাই ভালো যে এটা বলতে বাধ্য। তবে বাঙালিদের আর কি চাই, যদি শেষ পাতে একটু মিষ্টি হয়, তাই ট্রাই করেছিলাম এখান থেকে ফিরনিটার টেস্টটাও আমার খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সচরাচর বিরিয়ানির পরে একটু ফিরনি বা গোলাপ জামুন এগুলোই ভালো লাগে, আর এখানে কিন্তু তোমরা দুটো অপশানই পেয়ে যাবে। তাহলে আর দেরি কেন, জলদি তোমরাও ভিজিট করো সিমলা বিরিয়ানিতে, যাদের কিন্তু টোটাল 3টে ব্রাঞ্চ, লেক টাউন, চিনার পার্ক আর ইএম বাইপাস, যে কোনো একটাতে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও।